এটা হচ্ছে ষষ্ঠীর দিন বিকেলবেলায় 6টার সময়, 6টা সাড়ে 6টার সময় আমি শিয়ালদা এসেছিলাম ঠাকুর দেখবো বলে। তো তোমরা দেখতেই পাচ্ছ শিয়ালদাতে কত ভিড়, আমি চারিদিক দেখাচ্ছি। মোটামুটি ভালোই ভিড় ছিল। তো কাছে পিঠের মধ্যে বেশি ঠাকুর দেখার ইচ্ছা ছিল না, তো সন্তোষ মিত্র স্কোয়ার আমি ভাবলাম দেখে আসি। তো প্রচণ্ড ভিড়। এটা হচ্ছে শিয়ালদার কোলে মার্কেট। কোলে মার্কেট থেকে সন্তোষ মিত্র স্কোয়ারে গেট অবধি যেতে মোটামুটি 1 ঘন্টা উপরে লেগে গেছিলো। চারিদিকে প্রচণ্ড ভিড়, সামনে পেছনে এত ভিড়। সবাই ফটো তুলছিল, সবাই ফটো তুলছিল আর এগোচ্ছিল। আর ব্যাপারটা হচ্ছে মাইকে বারবার অ্যানাউন্সমেন্ট করছে কি ফটো তুলবেন না, তুলবেন না। যত মাইকে অ্যানাউন্সমেন্ট করছে তত সবাই ফটো তুলছে। এই যে প্যান্ডেল সন্তোষ মিত্র স্কোয়ারে দিনের বেলায় গেলে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু রাতের বেলায় গেলে সত্যি খুবই অ্যাট্রাক্টিভ হয়, খুব সুন্দর এই যে প্যান্ডেলটা করেছে। তো যতটা চেষ্টা মানুষের ফোন বাঁচিয়ে মানে দূর থেকে হোক কাছ থেকে হোক আমি ফটো তুলেছি, ফটো ভিডিও টুকটাক তুলেছি। আর এটা ভালোও লাগছে সত্যি কথা বলতে, খুব সুন্দর প্যান্ডেলটা করেছিল। আমি একটাই ঠাকুর দেখেছি ষষ্ঠীতে, আমি আর ঠাকুর দেখিনি। এই একটা ঠাকুর দেখতেই 4 ঘন্টা মতন সময় চলে গেছিলো। মানে মোটামুটি 10টার সময় আমি 9টা সাড়ে 9টার সময় বেরিয়েছি ওখান থেকে, গিয়ে আবার ট্রেন ধরবো। আর অন্য জায়গায় ঠাকুর দেখার মতন সময় আর হয়নি। সন্তোষ মিত্র স্কোয়ারে এত ভিড় ছিল। এবার তোমরা ভালো করেই দেখছো সবাই অল্প অল্প পায়ে এগোচ্ছে আর সবাই ভিডিও করছে আর সবাই মানে এনজয়ও করছে প্রচুর। মানে খুব সুন্দর প্যান্ডেল করেছে। একটা বলের মধ্যে মানে সব রকম ওরা ছবিগুলো দেখাচ্ছে, এন্টারটেইন করছে মানুষদের। এগুলো দেখে সবাই মানে আর ক্রেজ কীরকম, মানে ক্রেজও সেরকম। লোকজন এত জোরে জোরে চেঁচাচ্ছে, এদিকে বাঁশির শব্দ, মাইকের অ্যানাউন্সমেন্ট, বারবার বলছে এগিয়ে চলুন হেনা তেনা, মানে সব মিলিয়ে মুভি একটা মানে একটা কী বলবো, একটা মানে বেশ আনন্দ আর বেশ মজার একটা সন্তোষ মিত্র স্কোয়ার দেখাটা বলতে গেলে। চলো তোমরা দেখতে থাকো। সন্তোষ মিত্র স্কোয়ারের ভেতরে এই গোলটা, প্যান্ডেলের গোলের মধ্যে ঢোকাটা এত কাওয়াস ওপরেও মানে একটা ভিডিও চলছে, শেষের মর্দিনীর একটা ভিডিও চলছে। আমি ঠাকুরের ছবি তুলছিলাম আর সবাই এই শোলার বড় বড় লাঠি নিয়ে সমানে পুলিশগুলো মেরে যাচ্ছিল। কি বলবো, ঠাকুরের ছবিও তুলতে দেবে না এরা, সমানে এরকম দেখো কীভাবে মারছে। আমি বারবার বলছি না মারছি কেন, কাউকে মানে ভিডিও করতে দেবে না এরকম ব্যাপার। আর ভিডিও করলে এখানে মানুষজন দাঁড়িয়ে থাকছে, এবার পেছনের যারা ক্রাউড আছে তারা এগোতে পারছে না, যাতে ওখানে লোকজন দাঁড়িয়ে না থাকতে পারে। ওই জন্য আমি সামান্য ভিডিও এরকম করে বাড়ি মারছে আর ইয়ে করে দিচ্ছে, মানে ওরা শুনছে না, ওরা এগিয়ে দিচ্ছে আর বারবার ভিডিও বাড়ি মারছে। শেষে আমি হাঁপিয়ে গিয়ে বললাম আর তুলবো না। আর ওরা অনেক সময় না এক্সট্রাও বাড়ি মারছিল অকারণে। আমি 2-1বার খেপে গেছি, হ্যাঁ অকারণে কেন, ভিডিও করছি না কিছু করছি না, বাড়ি মেরে চলে গেল। লাস্টে খিদে পেয়েছিল, এইটা খেয়ে তারপরে আবার শিয়ালদা স্টেশনে চলে এসেছি। শিয়ালদা স্টেশনে এসে দেখো তখনও ভিড়, চুল বেঁধে নিয়েছি, চুল আর গরমে ছেড়ে রাখতে পারছিলাম না, এত ভিড় ছিল শিয়ালদা স্টেশনে। তখনও 9টার সময় ভিড়। তারপরে লাস্ট ট্রেনে উঠে গেছি, ট্রেনে উঠে দেখো আমি ট্রেনে উঠে ছবি তুলেছি। তখন ট্রেনটা রাতের দিকে, সবাই পুজোর সময় কী হয় সবাই শিয়ালদা আসে ঠাকুর দেখতে, আর আমি ওই টাইমে বাড়ি ফিরছিলাম। একা একা বসে আমি ফটো তুলেছি 2-1টা, তারপরে বাড়ি চলে এসেছি। আজকে হচ্ছে ষষ্ঠী, সবাইকে শুভ ষষ্ঠী। আমি ঘুরে বাড়ি ঢুকলাম,
এবার আমার ঘরের অবস্থাটা ঠিক ঠিক দেখলে বুঝতেই পারছো অবস্থা কীরকম। ডাইনিং থেকে ড্রেসিং, ড্রেসিং থেকে ঘরের সব অবস্থা খারাপ। তো স্টে সেফ। আশা করছি সবাই ভালোভাবে পুজো কাটাচ্ছে, আর ভালোভাবে পুজো কাটাও, এটাই চাই। সেফ থাকো, সাবধানে থাকো। চলো দেখতে থাকো, এইগুলো আমি সব গোছাবো, আমার সাথে থাকো।